ইমদাদ আছি এবং এই পর্যায়ে আজকের খবরগুলোকে কিভাবে তুলে ধরেছে সেটা জানাতে চাই। আমাদের কাছে কয়েকটা পত্রিকা আছে, 3-4টা পত্রিকা আমার কাছে আছে, রুনিয়ার কাছে হয়তো আরো 2-4টা বেশি আছে। দৈনিক যুগান্তর দিয়ে শুরু করতে চাই। দৈনিক যুগান্তর যেটাকে বলছে, যুগান্তর আমার কাছে যা আছে, অবশ্য সবাই লিড করেছে চট্টগ্রামে রণক্ষেত্র চট্টগ্রাম নগরী ইসকন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত, আহত অর্ধ শতাধিক, সেই খবরটাকে দেয়া আছে এবং ছবি যেটা সেই ছবিটাই দেয়া আছে। ডান পাশে যাওয়ার আগে বাম পাশের খবরটাতে আবার একটু আসতে চাই। চট্টগ্রামে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থার নির্দেশ এবং চিন্ময় দাসকে নিয়ে ভারতে বিবৃতির প্রতিবাদ বাংলাদেশের। চিন্ময় দাসের গ্রেপ্তার ভারত উদ্বিগ্ন, মোটামুটি এই চিন্ময় দাসকে নিয়েই যুগান্তরের প্রথম পাতার একটা বড় অংশ, 1টা 2টো 3টা 4টা টোটাল 4টা খবর আলাদা আলাদা করে করা হয়েছে লিড সহ। এরপরে অবশ্য আরও একটা আছে, জামাতের বিবৃতি, আইনজীবী হত্যা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। এই খবরটার পাশাপাশি নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপির। মোটামুটি যদি বলি রুনিয়া, মূল খবর এগুলোই। এবং অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীসহ 7 অটোরিকশা যাত্রী নিহত, সেই খবরটা এখানে আছে। শেষের পাতাতে যেতে চাই। যুগান্তর শেষের পাতাতে 1000 কোটি টাকা দুর্নীতির পরও চাকরি যাবে না, সরকারি চাকরি আইনের বিভিন্ন ধারা নিয়ে বিতর্ক। আমিরুল ইসলাম সাংবাদিক, তিনি আসলে এই খবরটা দিয়েছেন, বানিয়েছেন। ডান পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বহুজাতিক কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসাররা অথবা চিফরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, একটা বড় ছবি দেয়া আছে যেটা সোশ্যাল মিডিয়াতে গতকালকে থেকে আমরা দেখছি। যদি বলি মূল খবর এগুলোর পাশাপাশি একটা খবর গুরুত্ব অনেক বেশি থাকলেও সবসময় পেছনের পাতায় একটু থেকে যায়, সেটা হচ্ছে ডেঙ্গু কেড়ে নিল আরও 10 প্রাণ, সেই খবরটা আছে এখানে। যদি বলি রুনিয়া, যুগান্তরের প্রথম শেষ পাতার মূল খবর এগুলোই। আপনার কাছে আসতে চাই, কোনটা জানাবেন? অসংখ্য ধন্যবাদ ইমদাদ। আমি আসলে প্রথম আলো দিয়ে শুরু করতে চাচ্ছি। অন্যান্য পত্রিকাগুলো ঠিক একইভাবে 2-1টা শিরোনাম কি তারা বড় করে নিয়ে এসেছে, তার পাশাপাশি তাদের অন্যান্য শিরোনামও আছে। তো প্রথম আলোতে সচিত্র প্রতিবেদনে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে চট্টগ্রামের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা এবং কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটার আসলে প্রতিবেদনগুলো প্রত্যেকটা পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই সংবাদের পাশাপাশি যে সংবাদটি আছে সেটা হচ্ছে চলমান পরিস্থিতি, তারা এটাকে সাবহেড করেছে। তারা বলেছেন সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামাত। এবং ঠিক তারই নিচে গণ অভ্যুত্থানের নেতাদের আহ্বান, তারা বলেছেন উস্কানিতে সাড়া দেবেন না, সবাই শান্ত থাকুন। আসলে গতকাল চট্টগ্রামে যেটা হয়েছে সেটাতে আসলে আমরা নিন্দা জানাই, কিন্তু সেই বিষয়টাকে ঘিরেই অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারা আসলে আমাদেরকে যেটা বলছেন সেটা হচ্ছে ধৈর্য ধরবার জন্য এবং শান্ত থাকবার জন্য। জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিবেদন তারা দিয়েছে, দুদকে নিয়োগের বাছাই কমিটি বাতিলের দাবি। এবং তার নিচে যে খবরটি আছে এটা একটা অন্য রকমের খবর, সেটা হচ্ছে ঢাকায় এবার জিকা রোগী শনাক্ত। তারা বলেছেন এডিস মশাবাহিত রোগ জিকা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় 2014 সালে এবং এই রোগটি এবছর আবার শনাক্ত হয়েছে। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে বড় করে যেটাকে তারা শিরোনাম করেছে, 7 জনের মৃত্যুতে কাঁদছে 2 গ্রামের মানুষ, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা। এই ছিল আমার কাছে শেষের পাতা এবং প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ জুনিয়র। সমকাল জানাতে চাই, সমকাল লিড করেছে চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, এই খবরটা। একটা ছবি দেয়া আছে, সাইফুল ইসলাম যিনি আইনজীবী মারা গিয়েছেন তার ছবিটাও এখানে দেয়া আছে। যদি বলা যায় এখানেও আসলে 3-4টা খবর করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন, হুটহাট সংঘর্ষ বিক্ষোভ। যদি বলি আসলে প্রথম পাতার মূল খবর চট্টগ্রামের ঘটনাটাই এবং নিচে ট্রেনের ধাক্কা অটোরিকশা 7 আরোহী নিহত। যদি বলি এটাই আসলে প্রথম পাতার মূল খবর। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে অভ্যুত্থানকারীদের মধ্যে বিভাজন নিয়ে নানা প্রশ্ন, এইটার পাশাপাশি ট্রেন মেট্রো রেল 5 আপাতত বাদ, গাবতলী থেকে দাসের কান্দি নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এবং কক্সবাজারে সৈকত দখলের মৎসব, মানে কক্সবাজারের সৈকত যেটা আছে সেটা দখল হয়ে যাচ্ছে, এই খবরগুলো এখানে আছে।
এবং ভেতরের পাতাতে আপনারা চাইলে মামুন রশিদের নিবন্ধ আছে, বাজারে জিনিসপত্রের দাম কমছে না কেন, আপনারা চাইলে সেটাও পড়ে দেখতে পারেন। সমকালের ভেতরের পাতাতে আছে সেটা। ধন্যবাদ দেবনাথ। আমার কাছে আছে আজকের পত্রিকা থেকে খবরগুলো এসেছে। তার মধ্যে তারা আসলে বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে লালকালিতে ক্ষতিপূরণে যাবে 100 কোটি। এই ক্ষতিপূরণ হচ্ছে কর্মকর্তাদের বঞ্চনা নিরসন কমিটির পর্যালোচনা করেছে 1547টি আবেদন, এবং তার পাশে একজন বলেছে একজন সর্বোচ্চ 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন, যারা ওএসডি অবস্থায় অবসরে যাওয়া ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার। এবং তার পাশাপাশি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা, সেটাকেও করেছেন তারা শিরোনাম। এবং ক্ষমতায় ভারসাম্য 62টি প্রস্তাব বিএনপি সংবিধান সংস্কার নিয়ে এই রিপোর্টটি আসলে করা হয়েছে। সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করুন বহুজাতিক কোম্পানি সিইওদেরকে বলেছেন ডক্টর ইউনূস। এবং তারেক রহমান বলেছেন স্বৈরাচারের লেজ বদমাইশি শুরু করেছে। এবং অন্যান্য খবরের মধ্যে যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে সেখান থেকে শুধু বড় করে যে হেডলাইনটা পড়ে শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রম কর্মক্ষমতা হারাচ্ছে এই শিশু। এটাকেই তারা করেছেন এই শিরোনাম। তারা বলেছেন ঝুঁকিপূর্ণ কাজে প্রায় 11 লক্ষ শিশু কাজ করছে, আইন বলছে 14 বছরের নিচে শ্রমে নিয়োগ নয়। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমার কাছে বণিক বার্তা আছে। আমরা জানি যে বণিক বার্তা বাংলায় ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে মূল খবরগুলো করে। তারা লিড যেটাকে করেছে, ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমা ব্যয়ের চেয়ে প্রায় 70% বেশি। এইটা হচ্ছে লিড করেছে তারা। এবং আমরা জানি যে বণিক বার্তা কিন্তু আসলে সবসময় একটা বড় লিড করে, যেটাকে গতানুগতিক যেই জায়গাগুলো থাকে ওই খবরগুলো থেকে একটু বাইরে এবং ভিন্নভাবে একটা প্রেক্ষিতে এখানে তুলে ধরা হয়। সাংবাদিক ইয়াহিয়া নকিব তিনি আসলে খবরটা করেছেন। এবং আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকে লেনদেন বেড়েছে, সেই খবরটাও আছে। চিন্ময় দাসের খবরগুলো আছে। এবং যদি বলি যে এর পাশাপাশি শেষের পাতাতে আসতে চাই, শেষের পাতাতে একটা খবর দিয়ে উনি আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে সংবিধান সংস্কারে 62টি প্রস্তাব, টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয় এমন বিধান চায় বিএনপি। যদি বলি মূল খবর এগুলোই বণিক বার্তার আমার কাছে। রুনিয়া, আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই, তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি। এটাকে আসলে তারা করেছেন শিরোনাম। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে আইনজীবী হত্যার তদন্তে ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং ঠিক একইভাবে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, এটাকেও তারা করেছেন শিরোনাম। একটি ইন্টারেস্টিং খবর আছে যেটা আসলে আমি দেখেছি আমাদের আজকের পত্রিকা এবং তার পাশাপাশি দৈনিক ইত্তেফাকে। তারা বলেছেন ডোনাল্ড ট্রাম্প আসলে 3টা দেশের উপর শুল্ক আরোপ বাড়িয়েছেন, তার মধ্যে মেক্সিকো, কানাডা এবং হচ্ছে চীন। এবং চীন বলেছে আসলে শুল্ক বাড়ানোর এই যুদ্ধে কেউ আসলে জিততে পারবে না। তো এটা হচ্ছে অন্যরকম একটি খবর। এবং যদি আমি দৈনিক ইত্তেফাকে শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরটি আছে সেটা হচ্ছে রণক্ষেত্র ইসলামাবাদ সেনা মোতায়েনের গুলির নির্দেশ। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের শেষ পাতা থেকে একটি শিরোনাম এবং প্রথম পাতা থেকে 2-3টি শিরোনাম। আমরা যেটা করলাম যে সবগুলো পত্রিকাতেই কিন্তু রুনিয়া দেখলাম যে আসলে চট্টগ্রামের খবরটাকে তারা লিড করার পাশাপাশি ধরেন প্রথম পাতাটা আসলে চট্টগ্রামের ঘটনাটাই লিড করছে। এবং সেখানে ভারতের বিবৃতি, আমাদের ভারতের বিবৃতি নিয়ে আমাদের আনসার, পুরো জিনিসগুলো আসলে এই জিনিসগুলো আছে। আমরা যেটা, এবং আরেকটা খবর যেটা রুনিয়া আপনি বললেন অথবা আমি, যে যেটা হয় সেটা হলো যে ডেঙ্গুর খবরটা কিন্তু পেছনে চলে যাচ্ছে। হ্যাঁ, ডেঙ্গুর খবরটা শুধুমাত্র দৈনিক ইত্তেফাকই আসলে প্রথম পাতায় তারা নিয়ে এসেছে। তারা এখানে বলছে ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু এবং রাজধানীতেই মারা গেছেন 5 জন। এবং আমরা কিন্তু এবার দেখছি যে দীর্ঘায়িত হচ্ছে কিন্তু ডেঙ্গুর এই ক্রাইসিসটা।